কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূলী পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন ইস্তফা দিলেন। শনিবার দুপুর 2টায় বোর্ড অফ কাউন্সিলর সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর ইস্তফা। এদিন নিয়ম মেনে বোর্ড অফ কাউন্সিলর সভা শুরুর আগেই বিদায়ী পুরপ্রধানের কাছে নিজের ইস্তফা পেশ করেন উপপুরপ্রধান জয়া বর্মন। উপপুরপ্রধানের ইস্তফা মঞ্জুর করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। 17 সদস্যের কালিয়াগঞ্জ পুরসভায় তৃণমূলের 10 জন এবং একজন নির্দল সহ বিজেপির 6 জন কাউন্সিলর রয়েছে। এদিন বোর্ড অফ কাউন্সিলর সভায় তৃণমূলের 9 এবং নির্দল সহ বিজেপির 4 জন উপস্থিত ছিল। পুরসভার কার্যনির্বাহী অফিসার অর্ণব রায়ের উপস্থিতিতে বোর্ড সভার শুরুতেই বিদায়ী পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর পেশ করা ইস্তফাপত্র পাঠ করেন বড়বাবু নন্দন কুমার সরকার। সর্বসম্মতিক্রমে তা মঞ্জুর করা হয়। জেলা শাসকের অনুমতিক্রমে আগামী সপ্তাহে নতুন পুরপ্রধান নির্বাচন সভা আহ্বানের পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত পুরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন কার্যনির্বাহী অফিসার। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছিলাম ভাইস চেয়ারম্যান হাতে, আপনারা প্রত্যেকেই জানেন। সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, যেহেতু আমাদের সরকার নেই, তা আমি যার জন্যই আমি আমার চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। সেটা আজকে আমাদের 20 তারিখে আমাদের একটা বোর্ড মিটিং ছিল, সেই 20 তারিখটা আমাদের পিছিয়ে গেছে। সেটা আজকে আমাদের 28 তারিখে তারপরে একটা ডেট হলো। 28 তারিখ আমাদের সরকারি একটা ছুটি ছিল, যার জন্য আমরা করতে পারিনি। আজকে 30 তারিখ আমাদের এই ইউএসসি মিটিংটা হলো। এই ভোটের মাধ্যমেই আমি আমার ইস্তফাপত্রটা আগেই দিয়েছিলাম, সেটা আমাদের ভাইস চেয়ারম্যান আজকে আমাদের ইয়ে সাহেবের হাতে দিয়ে দিলেন এবং বড়বাবু আমাদের নন্দন কুমার সরকার হাতে দিয়ে দিলেন, এবং তার সাথে সাথে ভাইস চেয়ারম্যান আজকে আমার কাছে ওনার পদত্যাগপত্রটা দিয়ে দিল। উনিও আর থাকবেন। বিষয়টা দায়িত্বকে সরে গেলাম না, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। আমি যার জন্য আগে বলেছি যে আমি এখন আর থাকছি না, আমার একটু পারিবারিক ব্যাপারও আছে এবং আমি একটু বাইরেও আমার একটু ডাক্তারেরও ব্যাপার আছে, ডাক্তার দেখাতে যাব। যাই হোক, সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সরকার নেই যেখানে, সেই জন্য চেয়ারম্যান পদত্যাগপত্র দিয়েছিল আমাকে 14 তারিখে। তো আমিও সেই খাতিরে চেয়ারম্যানই তো ভাইস চেয়ারম্যানকে নমিনেটেড করে, যেহেতু সেই জন্য চেয়ারম্যানের থেকে আমিও সেখান থেকে কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে যে পরিষেবা চালাতে গিয়ে? না, সেরকম কোনো সমস্যা নেই। নিজের স্বইচ্ছে আমরা সে পদত্যাগ করি। স্বইচ্ছে? তাহলে আপনাদেরকে বলতে গেলে দল না ছাড়বেন না? অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা চেয়ারম্যান ফিল করছে, সেই জন্য কি অসুবিধা? লেবার পেমেন্ট হচ্ছে না, অনেক কিছু সমস্যা। বিজেপি তরফ থেকে কি চাপ আসছে? না, কাজকর্ম করতে গিয়ে তাহলে সমস্যা দেখা যাচ্ছে? কাজকর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাই। লেবার পেমেন্ট হচ্ছে না, আপনারা পেনশন দিতে পারছেন না, ওটাই সমস্যা আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।